মাত্র ৫,০০০ টাকা দিয়ে কিভাবে খামার শুরু করবেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকে বলেন যে খামার কিভাবে শুরু করব ভাই, এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তো অবশ্যই আল্লাহ তাআলার রহমতে আজকে এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। এখনও অনেকে বলতে পারেন তাহলে মুরগিগুলো কোথা থেকে সংগ্রহ করবেন। যেহেতু আপনার নতুন অবস্থায় খামার শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আশেপাশে যারা দেশি মুরগি পালন করে ২-৪টা, তাদের থেকে খুব সহজেই সকল দেশি মুরগি সংগ্রহ করতে পারেন। যেহেতু নতুন অবস্থায় আপনারা খামার শুরু করেন, তাই আমি আপনাদেরকে বলবো না বাজার থেকে মুরগি নিয়ে আসেন। বাজার থেকে মুরগি যখন নিয়ে আসবেন অনেকাংশে দেখা যাবে সুস্থ মুরগির সাথে অসুস্থ মুরগি থাকার ফলে আপনার সুস্থ মুরগিগুলো তো সুস্থই আছে, আর অসুস্থ মুরগিগুলাতে যে সকল ভাইরাস থাকবে ওই সকল ভাইরাসে আপনার সুস্থ মুরগিতে আক্রান্ত করে আপনার মুরগিগুলোকে খুব সহজেই আপনার ভয়াবহ রোগে আক্রান্ত করতে পারে। তাই এই সকল বিষয়ে মাথায় রেখে অবশ্যই আপনাকে ভালো জাতের মুরগি এবং ভালো স্থান থেকে অথবা আপনার ভালো কোনো বিশ্বস্ত কোনো খামারের থেকে অবশ্যই সংগ্রহ করতে হবে। তো এই সকল বিষয় যদি আপনি মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার খামার খুব তাড়াতাড়ি বড় হবে। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনার যেহেতু আপনি 7টা মুরগি কিনেছেন, এই 7টা মুরগি যদি মাসের আগের মাথা যদি 5টা যদি ডিমও পাড়ে অথবা 3টা থেকে 4টা ডিম পাড়ে, তো আমি এক সিরিয়ালে হিসাব করে নিচ্ছি, যদি 10টা করেও ডিম পাড়ে 7টা মুরগি 7.70টা ডিম পাড়তেছে। বসানোর পর অথবা আপনার বাচ্চা মারা যাওয়ার পরবর্তী সময় এসে যদি আপনার 50টা বাচ্চাও বেঁচে থাকে, এরকম করে প্রতি 2.5 মাস অথবা 2 মাস পর পর যদি আপনার মুরগিগুলোর অবস্থায় এই স্থানে গিয়ে পৌঁছায় 50টা করে বাচ্চা পান, 50টা না হোক 40টাও যদি করে পান, একসময় এগুলো পালন করে আপনি এগুলো থেকে আপনার ব্রিডার তৈরি করতে পারবেন অথবা আপনার এগুলা থেকে মাংসের জন্য তৈরি করতে পারবেন। তো এগুলা যদি 40টা করে আমি যদি ধরি, তাহলে 40টা করে হলে আপনার 1 বছরে খামারটা কোন স্থানে গিয়ে পৌঁছাবে একবার আপনি ভেবে দেখুন, তারপর আমাকে বললেন যে ভাই আপনি কি বলছেন। তো আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে খামার সেক্টরে যতটা সহজ বলা যায় আসলে ততটা সহজও নয়। বিষয়টা হচ্ছে আপনাদের নিরুৎসাহিত করার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি না, শুধুমাত্র খামার সেক্টরে আসার জন্য। দেশি মুরগির খাবার নিয়ে বেশি কথা বলবো না, কারণ এই বিষয়ে কথা বললে ভিডিওটা অনেকাংশে বড় হয়ে যাবে, যার কারণে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। আর এই বিষয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, অথবা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা এই সকল বিষয় নিয়ে দেখতে পারেন। অবশ্যই আপনারা ফিড না খাইয়ে আপনি লেয়ারের যে 1 ফিডটা আছে, লেয়ারের 1 ফিডটার সাথে আপনি একবেলা যদি লেয়ারের 1 ফিডটা দেন, আর বাকি যে খাবারগুলো আছে ওগুলো আপনার বাসায় তৈরি করে আপনি তাদেরকে খাওয়াবেন। এর ফলে খাবার খরচটা অনেকাংশে কম হবে এবং আপনি প্রতি মাসে অন্তত তাদেরকে যেহেতু তারা খুব তাড়াতাড়ি ডিম পারবে, তাই তাদেরকে ক্যালসিয়াম জাতীয় ভিটামিন ওষুধ অথবা আপনার প্রাকৃতিক থেকেও আপনি কিছু খাওয়াতে পারেন। যেমন প্রাকৃতিক থেকে আপনি কিছু পরিমাণে শাকসবজি লতা পাতা এগুলো খাইয়ে মুরগি পালন করতে পারেন। ক্যালসিয়াম জাতীয় ওষুধ হিসাবে আপনি প্রাকৃতিক থেকে আপনার যে মুরগির ডিমের খোসা অথবা হাঁসের যে ডিমের খোসাগুলো আছে ওইগুলোকে একবার ভালো করে গরম পানির মধ্যে সিদ্ধ করে ওইগুলোকে নিয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে আপনি ভালোভাবে একবারে ভেঙে অথবা ব্লান্ডারে ভেঙে ওইগুলোকে আপনার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন প্রতিদিন কিছু কিছু পরিমাণ। তাছাড়াও আপনার মুরগিগুলোকে লবণ কিছু পরিমাণে খাওয়াতে পারেন, তাহলে মোটামুটি আপনার মুরগিগুলো আপনার ভিটামিন জাতীয় যে সমস্যা ওগুলোর থেকে অনেকটাই পরিত্রাণ পাবে। তাছাড়াও আপনারা ক্যালপ্লেক্স অথবা NAWS অথবা ভিটামিন বিটা3 অথবা ভিটামিন জাতীয় যে কোনো ওষুধ আপনি তাদেরকে মাসে অন্তত খাওয়াবেন। তো অবশ্যই যেহেতু এটা ডিম পাড়বে, তাই ডিম পাড়ার আগে অবশ্যই তাদেরকে ভিটামিন কোর্স অবশ্যই আপনাকে করাতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যালপ্লেক্স আপনার মাথায় রাখতে হবে। ক্যালপ্লেক্স সর্বপ্রথম আপনাকে রাখতে হবে, ক্যালপ্লেক্স অবশ্যই খাওয়াতে হবে। এর পাশাপাশি আপনাকে যে কোনো আরেকটি ভিটামিন ওষুধ খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনি তাদেরকে এই সেল জাতীয় এই সকল ভিটামিন ওষুধ অন্তত 2 থেকে 3 ধরনের ভিটামিন ওষুধ আপনাকে খাওয়াতে হবে। আপনারা অনেক বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে বলেন, আমি যেহেতু একলা ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে, তাই আপনাদের সকলের আবদারটা রাখতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বুঝতে তো পারছি না, একলা আমি সব কিছু সামলাতে হচ্ছে। তো আমি চেষ্টা করি আপনারা যে বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণে বা সবাই মিলে যে বিষয় নিয়ে কমেন্ট বেশি করেন সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার। তো আপনার বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান, আর কোনো সমস্যা বিষয় দেশি মুরগির কোনো সমস্যা বিষয় জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি বেশি কমেন্ট পড়ে যে বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করবো, আর ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো নিয়ে তৈরি করব আপনার বর্তমান সময়ে দেশি মুরগির বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং বর্তমান সময়ে দেশি মুরগির বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করবে এবং এর সমাধান নিয়ে আলোচনা করবে সামনের ভিডিওগুলো। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে
আমি সুস্থ থেকে আপনার জন্য ভিডিওগুলো তৈরি করতে পারি। এবং তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।